নমস্কার, সকলকে সুপ্রভাত। আবার হাজির হয়ে গেছি আপনাদের খবরদা। আজকে কিছু গুরুত্বপূর্ণ খবর নিয়ে আপনাদের সামনে। তো আজকের এই সকালে শুরু করব আমাদের প্রতিবেদন খবরদার কাগজ পাঠ। চলুন শুরু করি বিস্তারিত খবর। আজকের প্রথম যে প্রতিবেদন সেটি একটি আজকালের প্রতিবেদন। আমরা সবাই জানি আজকে ইস্টবেঙ্গল মহিলা ব্রিগেডের গ্রুপের শেষ ম্যাচ, সেই নিয়ে আমাদের এই প্রতিবেদন। চলুন প্রথমে প্রতিবেদনটা পড়ে নিই। অঙ্ক ভুলে জয়ে চোখ ইস্টবেঙ্গলের। ইতিহাসের সন্ধিক্ষণে দাঁড়িয়ে ইস্টবেঙ্গল। মহিলাদের এএফসি চ্যাম্পিয়ন্স লিগে এখনো পর্যন্ত কোনো ভারতীয় ক্লাব গ্রুপ পর্বের গণ্ডি টপকাতে পারেনি, কিন্তু লাল হলুদের প্রমিলা ব্রিগেডের সামনে সেই বাধা অতিক্রম করার সুবর্ণ সুযোগ। প্রথম ভারতীয় ক্লাব হিসাবে প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনালে উঠতে আজ রবিবার উজবেকিস্তানের পিএফসি নাসাফের বিরুদ্ধে প্রয়োজন 1 পয়েন্ট। হানকো কালচারাল স্পোর্টস সেন্টারে খেলা শুরু দুপুর 12:30টায়। ম্যাচ সম্প্রচারিত হবে ফ্যানকোড অ্যাপে। 2 ম্যাচে 3 পয়েন্ট নিয়ে গোল পার্থক্যের নিরিখে দ্বিতীয় স্থানে ইস্টবেঙ্গল। 1 পয়েন্ট নিয়ে 4 দলের গ্রুপে চতুর্থ স্থানে থাকা নাসাফের বিরুদ্ধে এদিন হারলেও সেই 7-এ উঠতে পারে অ্যান্থনি অ্যান্ড্রোজের দল। সেক্ষেত্রে শর্ত হলো 2 গোলের বেশি ব্যবধানে হারা চলবে না। সেই সঙ্গে গ্রুপের অন্য ম্যাচে ইরানের বাম খাতুন এফসি আর চীনের ওয়ানজিয়াংদার উয়েমস এফসিকে জিততে হবে। বাম খাতুনকে 3-1 ব্যবধানে হারিয়ে প্রতিযোগিতা যাত্রা শুরু করলেও শেষ ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন ওয়াংজিয়াংদার কাছে 0-2 হেরে কিছুটা চাপে পড়েছেন ফাজিলা ইয়াকুপুটরা। 48 ঘন্টার ব্যবধানে সেই হারের ধাক্কা সামলে উঠতে পারেন কিনা সেটাই দেখা। লাল হলুদ কোচ অ্যান্টনির কথায় এই পর্যায়ে ম্যাচ খেলা ফুটবলারদের জন্য অ্যাসিড টেস্ট। কি হলে কি হতে পারে সেই ব্যাপার না ভেবে দেশ ও ক্লাবকে গর্বিত করতে নাসাফের বিরুদ্ধে শুরু থেকেই নিজেদের সেরাটা দিতে হবে। এই ছিল আজকালের প্রতিবেদন, যেটা আপনাদের পড়ে শোনালাম। এই বিষয়ে আমি খবরটা যেটা বলতে চাই সেটা হলো, খুবই আশাবাদী যে আজকে একটা ইতিহাস সৃষ্টি হবে। আমাদের প্রমিলা বাহিনী পরের রাউন্ডে যাবে এবং জয় নিয়েই যাবে। আমি এটা বিশ্বাস করি যে জয়ের মাধ্যমেই যাবে। নাসাফকে হারিয়ে, সে গোলের ব্যবধান 1-0 হোক কি 2-0 হোক, কিন্তু হারিয়েই প্রমিলা বাহিনী আমাদের লাল হলুদ জার্সি এবং পতাকাকে এবং ভারতীয় পতাকাকে এশিয়ার মঞ্চে আবার প্রতিষ্ঠিত করবে, যেটা ইস্টবেঙ্গল বারে বারে করে এসেছে। এইবারও তার কোনো কিছু অন্যতা হবে না এবং সেটা প্রতিষ্ঠিত করবে, এই বিশ্বাস আমার মনের ভিতর থেকে আমি খবরটা এটা রাখি। এবং আপনারাও কি ভাবছেন, কি মনে করছেন কমেন্ট করে জানাবেন, কিন্তু অবশ্যই কমেন্ট করবেন। চলুন এবার চলে আসি দ্বিতীয় প্রতিবেদনে। এটা একটি সংবাদ প্রতিদিনের একটি প্রতিবেদন। প্রথমে প্রতিবেদনটা পড়ে নিই। বৈঠক চেয়ে ফেডারেশনকে চিঠি আইএসএল ক্লাবগুলির। শুক্রবারই সুপ্রিম কোর্টের বিচারপতি জয়মাল্য বাগচি ও পিএস নরসিমার বেঞ্চ নির্দেশ দিয়েছিল দ্রুত ফেডারেশন, আইএসএল ক্লাব ও কেন্দ্রীয় সরকার ও বিডিং এ আগ্রহী সংস্থাগুলোকে এক জায়গায় বসে অবসরপ্রাপ্ত বিচারপতি নাগেশ্বর রাওয়ের রিপোর্টের ভিত্তিতে সমস্যা সমাধান করতে। কোর্টের নির্দেশের পরেই সময় নষ্ট না করে আইএসএল ক্লাবগুলো একত্রে ফেডারেশনকে বৈঠকে বসার জন্য চিঠি দিল। আইএসএল ক্লাবের তরফে ওই চিঠিতে সই করেছেন এসসি দিল্লির কর্তা ধ্রুব সুদ। সেই চিঠিতে ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবকে উল্লেখ করে বলা হয়েছে কোর্টের নির্দেশ মতো সবাইকে নিয়ে বৈঠকে বসার সমস্যার সমাধান করতে। চিঠিতে আইএসএল ক্লাবগুলোর তরফে লেখা হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশ মতো আইএসএল ক্লাব, ফেডারেশন, কেন্দ্রীয় সরকার এবং বিডিকে আগ্রহী সংস্থাগুলিকে নিয়ে এক জায়গায় বসে ঘরোয়া ফুটবলের পরিচালন বিষয়ক ও বাণিজ্যিক দিকগুলো নিয়ে সুষ্ঠু সমাধান বের করতে হবে। কোর্ট স্পষ্টভাবে জানিয়েছে অবসরপ্রাপ্ত বিচারপতি নাগেশ্বর রায়ের রিপোর্টের উপর পর্যালোচনা করে সমাধান সূত্র বের করতে হবে। 2 সপ্তাহ পরেই এই মামলার ফের শুনানি হবে। 8ই ডিসেম্বর ফেডারেশনের সঙ্গে এফএসডিএল এর চুক্তি শেষ। এর আগেই পুরো বিষয়টি মিটিয়ে ফেলতে হবে। সমাধান সূত্র তৈরি হলে তা নিয়ে রিভিউয়ের কথাও লেখা হয়েছে আইএসএল। এই বার্তা দিয়ে ফেডারেশনকে উক্ত সংস্থা বা স্টেক হোল্ডারদের একত্র করে একটি বৈঠক ডাকতে অনুরোধ করেছে আইএসএল এর ক্লাবরা। এই বৈঠকে কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিদেরও ডাকার কথা বলা হয়েছে।
এই বৈঠকটি হলে সব পক্ষের তরফেই মতামত বিনিময়ের সুযোগ থাকবে বলে ক্লাবের তরফে জানানো হয়েছে ফেডারেশনকে। ফেডারেশন আইএসএল এর আয়োজনের জন্য নতুন সংস্থা চেয়ে বিড প্রক্রিয়া শুরু করলেও কোনো সংস্থা সেই বিড প্রক্রিয়া অংশগ্রহণ করেনি। তারপর ফেডারেশনের বিড এভলিউশন কমিটির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিচারপতি নাগেশ্বর রাওয়ের একটি রিপোর্ট জমা দিয়েছিলেন সুপ্রিম কোর্টে। শুক্রবার আইএসএল এর সেই মামলা শুনানিতে সলিসিটর জেনারেল তুষার মেহতা বিচারপতিদের জানিয়েছেন সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী আইএসএল এর এই সমস্যার পুরো বিষয়টি অবগত। দেশের সেরা ফুটবল প্রতিযোগিতা নিশ্চিত করতে কেন্দ্রীয় সরকার সচেষ্ট, তবে কেন্দ্র পুরো বিষয়টিতে হস্তক্ষেপ করছে ফুটবলারদের স্বার্থে। তবে এটাও জানানো হয়েছে ফিফার নিয়ম মেনেই সবকিছু পদক্ষেপ নেওয়া হবে। এই ছিল প্রতিবেদন। এ বিষয়ে বেশি কিছু বলার নেই। বিগত দুটি এপিসোডে আমরা কথা বলেছি। যত তাড়াতাড়ি হোক খেলা শুরু হোক, আর এটা তো অবশ্যই কোর্ট নির্দেশ দিয়েছে, সেখানে সবাই নিয়ে একসঙ্গে বসে আশা করা যায় সমাধান সূত্র বেরিয়ে আসবে। সবাই এক জায়গায় বসলে নিশ্চয়ই একটা পথ বেরাবে। তো সেই পথটা যত তাড়াতাড়ি সম্ভব ভারতীয় ফুটবল ফেডারেশন এবং বাকি যারা আছে আইএসএল ক্লাব, তারা তো চিঠি দিয়েছেই, এবং অন্যান্য বিডিং সংস্থা, কেন্দ্রীয় সরকারও থাকবেন, এবং বাকি যারা যারা সুষ্ঠুভাবে জিনিসটা পরিচালনা করতে যাদের লাগবে তাদের সবাইকে নিয়ে একটি বৈঠকের মাধ্যমে যেন এটা শীঘ্র তার একটা ফল বেরায়, সেটাই আমরা আশা করব ভারতীয় ফুটবলের সমর্থক হিসাবে। এই থেকে আর বেশি কিছু বলার নেই। আমরা ওই একটা জায়গায় হোপ ফর দ্য বেস্ট আমরা অপেক্ষা করে আছি। যত তাড়াতাড়ি আমাদের ভারতের সর্বোচ্চ লিগ ঘোষণা হয় সেই দিকেই তাকিয়ে আছি, যেখানে আমাদের মাতৃসম দল ইস্টবেঙ্গল একটি দুর্দান্ত পারফরমেন্স তুলে ধরবে, এবং এবছর যা দল করা হয়েছে তার বিনিময়ে আমরা আশা রাখছি যে একটা ভালো পারফরমেন্স করে 1 থেকে 3-এর মধ্যে আমাদের দল, যেটা আমাদের থাকা উচিত, সেই জায়গাটা থাকবে। এই আশাই আমরা সাধারণ ইস্টবেঙ্গল সমর্থকরা রাখছি। এই বলেই আজকের এপিসোড শেষ করব। আর বেশি কিছু বলার নেই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায় জানাচ্ছি সকলকে। আবার দেখা হবে আগামী এপিসোডে আগামীকাল। ধন্যবাদ।